মুখটা ছাড়ো, কি করছো তুমি? হ্যাঁ, কিসের নতুন বউ? আমি তো বুঝলাম না, এটা কিসের বাসর? একটা দোলনা কখনো কারো বাসর হতে পারে? মানুষ বাসর করে একটা রুমে, আর সেই রুমটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকে, সেটা কি বলে বাসর ঘর। এটা কোনো বাসর ঘর হতে পারে না, একটা দোলনা বাসর ঘর হতে পারে না। শোনো, এই দোলনা একটা ইতিহাস আছে, আমি তোমাকে পরে একদিন বলবো। হ্যাঁ, এখন আমরা বাসর পরে শোনাবে মানে? বললেই হলো নাকি? আজকে আমার বিয়ে হয়েছে আর তুমি আমাকে এই দোলনার ইতিহাস পরে শোনাবে? আমি আজকেই শুনবো, আমি আজকেই জানতে চাই এই দোলনার রহস্য কি। আমি এই দোলনায় কোনো বাসর করতে পারবো না, মানে পারবো না। পড়ে যাবে তো। মা, মা আপনি কোথায়? আর কি শুরু করলে? চুপ, একটা কথা বলো না। মা, কি ব্যাপার বৌমা, এত রাতে তুমি এভাবে চিল্লাচিল্লি করছো কেন? চিল্লাচিল্লি কেন হচ্ছে আপনি বুঝতে পারছেন না? এটা কোনো বাসর ঘর হলো? দোলনা কখনো বাসর ঘর হতে পারে? আমি এখানে বাসর করবো না। তোমাকে আমি বারবার করে বলতেছিলাম দোলনাতে কখনো বাসর হয়? হ্যাঁ, আমাদের এত বড় একটা বেডরুম পড়ে আছে, তুমি ওখানে সাজাবে, ওখানে ভাইয়া বাসর করবে। আর ভাইয়া তুইও না। আচ্ছা, এইসব কোন ধরনের জিত বলতো? তোকে আমি বারবার মানা করছিলাম না? এখন শেষ পর্যন্ত আমার কথাই তো হইলো। ভাবি শেষ পর্যন্ত রাগ করেই ফেললো। তুই চুপ থাকতো, আমি কথা বলছি। বৌমা, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে অন্যরকম, হয়তো তোমারও সেটা ছিল। আর তুমি যেটা বলছো তোমার জায়গা থেকে একদম ঠিক কথাই বলছো। তবে মা, এই দোলনাটাতে বাসর ঘর আমরাও ইচ্ছাকৃতভাবে সাজাই নাই। তুমি জানো তো আমি হচ্ছি ওর সৎ মা, সে কথা তুমি আগে থেকেই জানো। ওর যে মা ছিল তার অনেক স্বপ্ন ছিল, ছেলে যখন বড় হবে বিয়ে দিবে তার বাসর ঘরটা এই দোলনাতে হবে। কারণ কি জানো, ও ছোট থেকে এই দোলনাটাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। এই দোলনাতে ওকে না ঘুম পাড়াইলে ও রাতে ঘুমাতো না। আবার যদি খাওয়ার সময় দোলনাতে না বসানো হতো ও নাকি খাবারই খেত না। এই জন্য বড় আপা বলেছিল যে তোর যখন বিয়ে দিব তোর বাসর ঘরটাও এই দোলনাতেই আমি সাজাবো। কিন্তু ছেলে বড় হলো ঠিকই, সময়ও চলে গেল, ছেলেরও বিয়ে করাইলাম, কিন্তু আপা আর এই দুনিয়াতে বেঁচে নেই। আমি ভাবলাম আপা নয় তো কি হয়েছে, আমি তো আছি, ওর মা। এক মা হয়ে না হয় আর এক মায়ের স্বপ্নটা পূরণ করব। এই জন্য আমার বড় আপার স্বপ্নটা পূরণ করার জন্য আর ওর ইচ্ছাটা পূরণ করার জন্য আমি নিজে হাতে এই দোলনাটা সাজিয়েছি। আর বাকি রইল বাসরের কথা, সেটা যদি তুমি চাও তাহলে হয়তো আমার বড় আপার ইচ্ছাটা পূরণ হবে বা ছেলের ইচ্ছাটা পূরণ হবে। সম্পূর্ণটাই এখন তোমার উপরে মা। হ্যাঁ ভাবি, আপনার আপত্তি করবেন না, এখন সবটাই আপনার হাতে। আমার বড় আম্মু তো মারা গেছে, আজকে আমার বড় আম্মুর মনের আশাটা হয়তো পূরণ হবে। এখন আপনি যদি বলেন যে আপনি বাসর করবেন না এখানে, তাহলে আর কিছু বলার নাই। বড় মা যদি বেঁচে থাকতো, যদি দেখতো আপনি খুশি মনে দোলনাতে বাসর করছেন, তাহলে অনেক খুশি হতো। এখন সবটাই আপনার হাতে, আপনি যেটা ভালো মনে করবেন ওইটাই করেন। হ্যাঁ, ওরা সবাই ঠিক কথাই বলেছে। মা যেটা বললো একদমই সত্যি কথা। আমার মা যখন মরে যায় তারপর আমার বাবা বিয়ে করে এই মাটাকে আনে। আমি কখনো সৎ মা হিসেবে আমি কখনো দেখিনি। আর এই মাও সবসময়ের জন্য আমার আপন সন্তানের মতো করে ছোটোবেলা থেকে লালন পালন করেছে। আমার মা যখন মরে যায় তখন আমার মার একটা স্বপ্ন ছিল। আমি তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে আমি তোমাকে বিষয়টা পরে বলবো, কিন্তু তুমি আমার কোনো কথাই না শুনে তুমি রাগারাগি করলে। সত্যি কথা বলতে মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি এই কাজটা করেছি। আমার মায়ের সেই স্বপ্ন পূরণের জন্য, আমার মনোবাসনা পূরণ করার জন্য এই মাই সব কিছু নিজের হাতে গুছিয়েছে, সব কিছু নিজের হাতে সাজিয়েছে। আপনারা কষ্ট পাবেন না, আপনাদের সবার কথাই আমি বুঝতে পেরেছি। আসলে মানুষের ইচ্ছা থাকতেই পারে, হয়তো বা আমার শাশুড়ি মায়ের এরকম একটা ইচ্ছা ছিল যে তার একটা মাত্র ছেলের বাসর দোলনাতে হবে। উনি হয়তো বেঁচে নেই, কিন্তু উনি তো উপর থেকে সব কিছুই দেখছে যেখানে ঠিক কী হচ্ছে। আসলে আমি ভেবেছিলাম বাসর তো হবে ঘরে, এরকম দোলনায় বাসর, এটা কেমন একটা অদ্ভুত বিষয় না? যার কারণে আমি ওর সাথে একটু বেশি রিয়াক্ট করেছি। আমি যদি সবটা আগে থেকে জানতাম তাহলে হয়তো বা এরকম একটা সিচুয়েশন হতো না। আর আমার শাশুড়ি মায়ের ইচ্ছা আমি পূরণ করব। আমার শাশুড়ি মা যেহেতু চেয়েছিল, শুধু আমার শাশুড়ি মা না, এই যে আমার সামনে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, সে চায়, এই পরিবারের প্রত্যেকটা মানুষ চায় যেন এই দোলনাতে আমাদের বাসর হয়। আর আপনারা সবাই অনেক ভালো, আপনি যে আমার সৎ শাশুড়ি এটা কখনো বুঝতেই দিচ্ছেন না।
আর তোমরা তোমরা অনেক ভালো, তাই আমি চাই এই ছোট্ট একটা পরিবার নিয়ে সুখে শান্তিতে সংসার করতে, সবাইকে ভালোবাসতে। ঠিক আছে শুভ, তোরা দুই ভাই বোন রুমে যা। যা বৌমা, আমিও আমার রুমে যাই, তোমরা বাসর করো। কে এখনো কি এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি বাসরটা করবে? চলো। এসো।